আচ্ছা মুই তোমাক কি কইম, মোর কওয়ার কোনো ভাষা আছে? একটা জিনিস কি জানেন, মানে যার যখন করার কিছু থাকে না তাই কি করে জানেন, তখন সেই সৃষ্টিকর্তাকে বিচার দেয়। মানে নিজে তো কিছু করা যাচ্ছে না, দেখি অলৌকিকভাবে যদি কোনো শক্তি আমার পেছনে সহযোগিতা করে, তাহলে মুই মনে হয় একটা বাঁচি যাম, মুই মনে হয় একটা সাহস পাইম। কিন্তু বর্তমান বাংলাদেশে চাকরির বাজারে এই সমস্ত স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্ট লেখাপড়া শেষ করে চাকরির পেছনে ঘেউ 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 করতেছে, কিন্তু কোনো প্রকার চাকরি পাচ্ছে না, বিশেষ করে এই কোটার কবলে পড়ে। মানে এমন এক কোটার কবলে পড়ছে, মানে কোটা তো কোটায়, মানে এই কোটার জ্বালা যন্ত্রণায় নিজেকে নিষ্পেষিত, নির্যাতিত, প্রতিটি পদে প্রতিটি স্তরে তাদেরকে অসহায়ত্ব বরণ করতে হচ্ছে। তারা পাচ্ছে না, কোনো কুল পাচ্ছে না। এই অবস্থাতে আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে বাংলাদেশে যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে, তোমরা কোনো না কোনোভাবে এদেরকে নানা ডাকো, এদেরকে দাদা ডাকো। সেই সম্পর্কে রেশ ধরে যদি তোমরা আগাইতে পারো, সবচাইতে আমি মনে করি এটাই হবে তোমাদের খুব একটা মানে নিনজা টেকনিক। তাছাড়া তোমাদের ডাক শোনার মতো, তোমাদের কথা শোনার মতো কেউ নেই। তোমরা যতই আন্দোলন করো না কেন, কোনো লাভ হবে না। কারণ এই পৃথিবীর মধ্যে, মানে সরি, এই বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় অসহায়, বড় নিরুপায় হচ্ছ তোমরা। তোমাদের জন্য আমার খুব ভীষণ দুঃখ হয়, খুব কষ্ট হয়। শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশে এই যে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস, এটা আরেকভাবে ভাবিয়ে তোলে। মানে এখন, মানে কোটা তো গেল, এখন এই যে বিশেষ করে বিসিএস পরীক্ষায় তোমরা যারা আবার বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছে, দিন রাত 24 ঘন্টা মানে শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, কিন্তু শেষে গিয়ে দেখা যাচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়ে তোমাদের মতো যারা মেধাবী নয় তারা কি করতেছে, বিসিএস টেকে গেলে তারা এখন অফিসার, তারা এখন বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করবে, কিন্তু তোমরা ফাঁকা পড়ে গেলে। আসলে তোমাদের মতো গর্ধব, তোমরা জন্ম নিছো না, তোমাদের জন্ম নেওয়াটাই পাপ। বিশেষ করে পাপ তো করছো, কিন্তু পড়াশোনা শেষ করে তুমি সার্টিফিকেট যে অর্জন করছো, এটাই তোমার জন্য আরও একটা কাল হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু ভেবে পাই না কবে থেকে এই জাতি যে পরিত্রাণ পাবে, সেই অপেক্ষায় থাকলাম, দেখি কি হয়।